আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ছোট মাছের চটচটি। তো ছোট মাছের চটচটি রান্না করার জন্য এখানে আলু নিয়েছি, আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। আর দিব পেঁয়াজ, এই যে পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে। তো আমি একটা মাছ মেখে দিব। মেখে দেওয়ার জন্য এখানে পাতিল নিলাম। আলুগুলো দিব আগে। তারপর আমি পেঁয়াজগুলো দিচ্ছি। আর এখানে আছে টমেটো, টমেটোটা আমি পরে দিব মাখার পর। প্রথমে আমি লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিলাম। আর আমি এখন তেল দিব। তেলটা আমি হাতে নিয়ে দিব, তাহলে আমার একটা আন্দাজ হবে, আইডিয়া হবে। তো আমি এখন হাতে সুন্দর করে মেখে নেব আগে। মাছটা আমি পরে দিব, মাছটা মেখে দিব না, মাছটা মাখা হবে না। ছোট মাছ মাখলে তার একটা গায়ের জুস বের হবে, মাছ মাছ গন্ধ করবে, তরকারির স্বাদ হবে না। এর জন্যে তরকারিটা আগে মেখে নিব, তারপরে মাছ আলতো হাতে ছেড়ে দেব। আপনারা মাছ সহ কখনোই মাখবেন না। আর একটু তেল দিব আমি। যেরকম ভাবে আমি মেখে নিয়েছি, আপনারা এরকম ভাবে মেখে নেবেন। আর এখন আমার মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিব। এই যে দিলাম, মাছটা দিয়ে আমি আলতো হাতে ইয়ে করে নিব। পানি দিয়ে দিব আমি। পানিটা দিয়ে নেড়ে ছেড়ে দিব। এখন টমেটোগুলো আমি এখানে দিয়ে দিব। তো বারান্দা বাগানের টমেটো আমার তরকারিটা আমার মেখে নেওয়া রেডি। আমি এখন চড়াই দেব চুলার উপরে। এখন আমি ঢাপাটা দিয়ে দিচ্ছি। একদম চটচট করে আমি নামাবো, শুকনা করে। তার একটু হোক। এই যে চটচট হয়ে গেছে, পাতিলটা একটু, ওই যে পাতিলে পুরোপুরি গেছে, একটুকু রস নেই। আমি একবার দেখেছিলাম, এই যে রস নেই, এগুলো তেল আছে কিন্তু রস নাই। পাতিলে সব চটচট হয়ে এজে লেগে গেছে। এরকমভাবে চটচটি করে আমরা খাবো। এই যে চটচটি, এটা রস না, এটা পানি না, এটা তেল। এই যে পাতিলে পুরোপুরি গেছে।
এই পোড়াটা খেতে ভালো লাগবে। এই পোড়াটা তিতা হবে না, এই পোড়াটা বেশ মজা লাগবে খেতে। তো আপনারা এরকমভাবে খাবেন চটচটি করে। আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্না যদি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।